সো হ্যালো গাইস, হাই সবাইকে। সো আজকে আমি একটা পার্টি মেকআপ করব, মানে চেষ্টা করব করার আর কি। জানি না কিরকম হবে। সো ভাবলাম যে একটু ভিডিও বানানো যাক, তো তোমাদের সাথে শেয়ার করি, বিকজ বাড়িতে বসে বসে বোরও হচ্ছি। সো মেকআপ গুলো না সব নষ্ট হয়ে যাবে। সো সেই জন্য ট্রাই করছি আর কি। তো জানিও কেমন লাগলো। সো আগে যে আমি সিম্পল মেকআপ টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম, সেটা তো একদমই সিম্পল, বাট আজকেরটা একটুখানি বোল্ড করার চেষ্টা করবো, যদি আমি খুব একটা নিজে বোল্ড লুক আমার উপর অ্যাপ্লাই করি না। সো আমি যেরকম করি সেটাই করব। সো দেখো, মানে আমি বলতে চাই সেটার থেকে একটু মেকআপটা ভারী হবে। সো ফার্স্টে আমি মুখটা জাস্ট পুরো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। দেখো, আর ফার্স্টে আমি একটা প্লামের টোনার ইউজ করছি পুরো মুখে। টোনারটা ইউজ করে নিলাম। আর একটা কথা, আমি না কখনো আইব্রো ড্র করি না, সো সেটা আমি এখানেও করবো না। তোমরা যারা যারা আইব্রো ড্র করো করতে পারো, বাট আমি পার্সোনালি কোনোদিনই আইব্রো ড্র করিনি। সো আমি না হাতটা জাস্ট একটু খুলে নিচ্ছি। অনেকক্ষণ ধরে করবো করবো ভাবছিলাম, কিন্তু আজকে বৃষ্টি বাদলের জন্য কারেন্ট চলে গেছিল। তো ফ্যান চালিয়ে করলে কি হয় যে অনেক এক্সট্রা নয়েজ চলে আসে। সো আমি ফ্যান চালিয়ে করবো নাই ভাবছিলাম। তো লাকিলি সেট আপ করার সময় দেখলাম যে কারেন্টটা চলে এলো। সো টোনারটা একটুখানি মেখে রাখবে। তোমরা যে যে যা ইচ্ছে টোনার যেটা পছন্দ করো ইউজ করতে পারো। আমি যেহেতু প্লামের টোনারই ইউজ করি, এটা যে প্লামের একটা মিস্ট, সো আমি সেটাই ইউজ করলাম। আর একটা জিনিস বলি, মেকআপ করার আগে যদি মুখটাকে একটুখানি স্ক্রাবিং করে নাও, তাহলে খুব ভালো দেখবে মেকআপটা বসে। আমি করি, আমার খুব ভালো লাগে। তো সেই জন্য। আর পেছনে টনিকে দেখতে পাচ্ছ তো, দেখো টনি এসি চালিয়েছি বলে টনি একদম এসি সরাসরি ওখানে বসে আরাম করছে। তো আমার টোনারটা ফুল ফেসে পুরো অ্যাবজর্ব করে গেছে। নেক্সট আমি একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করছি পন্ডসের, একদম লাইট ময়শ্চারাইজার। পন্ডসের একটা জেল আছে, অ্যাকোয়া বুঝবে এরকম কিছু একটা নাম আছে, তোমরা সেটাও ইউজ করতে পারো। আর প্রত্যেকটা স্টেপ করার পর একটু মানে মোটামুটি 1 মিনিট মতো একটু টাইম দেবে, তাহলে জিনিসগুলো একটু স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। না হলে যদি তাড়াতাড়ি একটার পর একটা দিতে থাকো, তাহলে মেকআপটা ভালো করে বসে না। সো ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আমার মুখে এখানে একটা ছোট্ট গোটার উদ্ভব হয়েছে। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা মাথায় তেল মেখে শুয়েছিলাম, আর আমি দেখেছি মাথায় তেল মেখে শুলেই আমার মুখে স্কিনে গোটা উঠে যায়। সো ভালো করে ময়শ্চারাইজারটা এরকম হাত দিয়ে একটু চেপে চেপে স্কিনের মধ্যে একটু অ্যাবজর্ব করিয়ে নেবে। ওকে, নেক্সট হচ্ছে প্রাইমার। প্রাইমার আমি অরিফ্লেমের এই প্রাইমারটা ইউজ করি, আমি আগেও দেখিয়েছিলাম। এটা হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার। সেই প্রাইমারটা বেশ ভালো। প্রাইমার ইউজ করতেই হবে, প্রাইমার না ইউজ করলে মেকআপ স্টে করে না, অনেকক্ষণ মেকআপ স্টে করে না। তো প্রাইমার অবভিয়াসলি ইউজ করতে হবে। প্রাইমারও ইউজ করতে হবে, মেকআপ ফিক্সারও ইউজ করতে হবে। এই দুটো হচ্ছে, যদি মেকআপ করো তাহলে এই দুটো হচ্ছে ভাইটাল, ইউজ করতেই হবে। আদারওয়াইজ লাইট মেকআপ করো। যদি কেউ এই দুটো ইউজ করতে না চাও, তাহলে আমি বলবো যে একদম হালকা মেকআপ করো। যেখানে তোমার এই দুটো ইউজ না করলেও কোনো প্রবলেম হবে না, তারা এই দুটো ইউজ মানে হালকা মেকআপ ইউজ করো। অনেক হালকা হালকা মেকআপ আছে, নর্মাল একটা প্যানস্টিক বা নর্মাল তোমার বিবি ক্রিম, ডিডি ক্রিম, এখন অনেক কিছু বেরিয়েছে, ওগুলো ইউজ করো। বাট যদি একটু মানে ভারী মেকআপ ইউজ করো মোটামুটি, তাহলে কিন্তু মেকআপ ফিক্সারও ইউজ করতে হবে, প্রাইমারও ইউজ করতে হবে। যেহেতু এটার গলাটা বেশ অনেকটাই কাটা, তো সেই জন্য আমি পুরো গলাটাতেই ইউজ করব। আর মেকআপটা করবে না যখন ধরে ধরে করবে, মানে খুব তাড়াহুড়ো করে করবে না, একটু ধরে ধরে করবে, তাহলে দেখবে যে হবে।
সো দেখো আমার প্রাইমারটা স্কিনে পুরো অ্যাবজর্ব করে গেছে, মোটামুটি 1-2 মিনিট হয়ে গেছে। নেক্সট আমি কালার কারেক্ট করব, মানে আমার যে কিছু কিছু স্পট আছে এখানে, দেখো এখানে যে কিছু কিছু স্পট আছে সেগুলো আমি কারেক্ট করব। কি হচ্ছে, সো আমি একটা অরেঞ্জ কারেক্টার নিচ্ছি, এই যে অরেঞ্জ কারেক্টার নিচ্ছি। সো সেটাই স্পটগুলো দিচ্ছি, যেখানে যেখানে স্পট আছে সেখানে সেখানে দিয়ে দেবে। আমার যদিও খুব একটা ডার্ক সার্কেল নেই, একদম অল্প আছে, বিকজ এখন আর রাত্রিবেলা মোবাইলে ঘাটাটা অনেকটা সত্যি কথা বলতে বন্ধ করেছি। আগে রাত্রিবেলা আগে খুব মোবাইল মানে ঘাটতাম, তার জন্য আগে কিন্তু সত্যি চোখের তলায় অনেক স্পট ছিল, বাট এখন আমি মোবাইল ঘাটাটা একটু কমিয়েছি। তো আমি নিজেই বুঝতে পারছি যে চোখের তলায় যে কালিটা সেটা। আচ্ছা, আরেকটা কথা, আইব্রো আমি কোনোদিন করি না, তো যেটা আমি আগেও বলেছি তোমরা যারা করো তারা আইব্রো করবে, বাট আমি যেহেতু করি না সো সেই জন্য আমি পছন্দ করি না। এই ব্রাশটা আমি নতুন কিনেছি মিন্ত্রা থেকে। ভালো না, আমার বিউটি ব্লেন্ডারই বেস্ট। আচ্ছা, আরেকটা কথা বলছি, অনেকেই আমি দেখেছি বলতে যে মেকআপ স্টে করে না বা মেকআপ গলে যায় বা মেকআপের পর কালো লাগে এই জিনিসগুলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে ভালো করে কালার কারেক্ট করে নেবে, মানে যে জায়গাগুলো তোমরা বুঝতে পারছো যে কালো কালো বা স্পট আছে আন্ডার আই, সেগুলো আগে একটু অরেঞ্জ কারেক্টার বা যাদের পিগমেন্টেশনের দাগ আছে তারা গ্রিন কারেক্টার দিয়ে ফার্স্টে সেই স্পটগুলোকে ঢেকে নেবে, দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। সেই স্পটগুলো না ঢেকে যদি তার উপরেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দাও তাহলে কি হবে, ধরো যে জায়গাগুলো ব্ল্যাক তার উপর ফাউন্ডেশনটা তো ঠিক মতো মিশছে না, মানে ফুটছে না, তো সেই জায়গাগুলো কালো থাকবে। আর ফেয়ার ফেয়ার যে জায়গাগুলো সেই জায়গাগুলো ঠিকঠাক লাগবে। তো সেই জন্য কিছু কিছু জায়গা মনে হয় যে কালো, আর কিছু কিছু জায়গা মনে হয় যে মানে সাদা। আমি অনেকদিনই কোনো মেকআপ কিনছি না, তার কারণ হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে না, আর আমি তো আর মেকআপ আর্টিস্ট নই যে আমার প্রচুর মেকআপ লাগে। বিউটি ব্লেন্ডার কিন্তু বেস্ট, আমি যেটা দেখলাম বিউটি ব্লেন্ডার হচ্ছে বেস্ট। দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি চলে যাব ফাউন্ডেশনে। সো আজকে আমি ইউজ করছি লরিয়েল প্যারিসের ইনফ্লেমেবল ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে সান বেজ, আমার ন্যাচারাল বেজ 105, এটা হচ্ছে আমার শেড। সো আমি হাতে নিচ্ছি, এটা একটু লিকুইড টাইপের ফাউন্ডেশন, খুব বেশি একদম বিশাল ঘন নয়, আর এটা হচ্ছে মিডিয়াম কভারেজ দেয়। বাট আমি তো বিয়ে বাড়ি যখনই যেখানেই যাই না কেন এই ফাউন্ডেশনটাই ইউজ করি, তো আমার বেস্ট লাগে। সো পুরো স্কিনে ভালো করে ফাউন্ডেশনটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যেহেতু আমি মানে আয়নার সামনে বসে করছি না, সো সেই জন্য আমাকে একটা ছোট মিরর ইসে করতে হচ্ছে, মানে ছোট মিররে দেখতে হচ্ছে, নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, আমি কিন্তু প্রথমেই বলছি আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, আমিও নিজে অনেকের ভিডিও দেখেই শিখেছি। অনেক ভালো ভালো মেকআপ আর্টিস্ট আছে যাদের ভিডিও দেখে আমি শিখেছি। সো কিছু ভুল ত্রুটি নিশ্চয়ই আমার হবে, অবশ্যই হওয়াটা তো স্বাভাবিক, তো তোমরা একটু মার্জনা করে দিও।
জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হলো। আর আমি আমার অ্যানিভার্সারিতে নিজেই মেকআপ করেছিলাম। সো অনেকেই আমাকে কমেন্ট করেছে, ইনফ্যাক্ট মানে তার মধ্যে তো একজন মেকআপ আর্টিস্টই আমাকে লিখেছিল যে কার থেকে সেজেছো। এবং অনেকে আমার বন্ধুরা কমেন্ট করেছে আমাকে যে তুই তো দারুণ মেকআপ করেছিস এরকম, এবং বাড়ির সবাই বলেছিল যারা যারা এসেছিল যে খুব ভালো মেকআপ হয়েছে। তো মানে দেখতে দেখতে তো লোকে শেখে আর কি, সেই জন্য গলাতেও একটু দিচ্ছি যেহেতু। তো সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। লরিয়াল প্যারিসের এই মেকআপটা না খুব ভালো, এই ফাউন্ডেশনটা দারুণ দারুণ। এটা আমাদের মধ্যমগ্রামেই একটা দিদি থাকে, দিদিটা আমাকে রিসেপশনে সাজিয়েছিল, রূপাকা ব্যানার্জি বলে, তোমরা অনেকেই চেনো। তো সেই দিদিটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দিদি একদিন আমাকে ডেকেছিল ব্রাইডাল, মানে দিদি শেখায় তো, তো ডেমো দেওয়ার জন্য আমাকে ডেকেছিল, আমাকে আমার ওপর অ্যাপ্লাই করেছিল। সো তখন আমি দিদিকে জিজ্ঞাসা করেছিলাম দিদি একটা ফাউন্ডেশন বলো না, যে তখন দিদিটা আমাকে সাজেস্ট করেছিল, ইটস রিয়েলি অসম অসম, দারুণ ফাউন্ডেশন। সো দেখো ফাউন্ডেশন আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। আর ফাউন্ডেশনটা কভারেজটা খুব ভালো দেয়, মানে আমার তো জাস্ট দারুণ লাগে। আচ্ছা নেক্সট চলে যাই হচ্ছে কনসিলারে। আমি এখানে মেবেলিন ফিট মি কনসিলার ইউজ করছি, এই কনসিলারটা। এটা কিন্তু শেষ হয়নি, আছে, বিকজ আমি তো বেশি ইউজই করিনি, একটু জমে জমে গেছে আর কি। মেকআপটা একটু আস্তে আস্তে ধরে ধরে যদি করা যায়, সবাই মেকআপ করতে পারে আমার মনে হয়, বিকজ আমি আগে একদমই মেকআপ করতে পারতাম না, মানে লাইক একদমই না। আচ্ছা এই কনসিলারটাও ভীষণ ভালো, মানে দারুণ কনসিলার, এত ভালো ইসে আছে, আমি চোখের উপর একটু দেবো, এত ভালো ব্লেন্ড হয়, মানে জাস্ট কি বলবো, দারুণ ব্লেন্ড হয়, দারুণ। আমি একটু তাড়াতাড়ি মানে দেখাচ্ছি, তার কারণ খুব বেশি লেন্দি ভিডিও হয়ে গেলে অনেকে আবার পছন্দ করে না, অনেকক্ষণ লেন্দি, এটা লাইভ হলে আস্তে আস্তে দেখানো যেত। সো ধরে ধরে একদম যে জায়গাগুলো দিয়েছো ধরে ধরে এরকম ট্যাপ করে দেবে। ঠিক আছে, বেশি তোমাকে কিছু করতেই হবে না, জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাপ করবে, একদম যাকে বলে সুন্দর অ্যাবজর্ব করে যাবে। আমি না কোনোদিনই আমার মানে কি বলবো আইব্রো আঁকি না, ইনফ্যাক্ট আমি যখন বিয়ের সময় সাজতে গেছিলাম, মানে বিয়ের সময় যাকে আমার বিয়েতে সাজিয়েছিল হচ্ছে মুয়া সনক দত্ত, তাকেও তোমরা অনেকেই চেনো, যারা বারাসাতে থাকো তারা তো চেনোই, মুয়া সনক দত্ত। তো সনক দাও জাস্ট দারুণ সাজায়, দারুণ সাজায়। তো আমি বলেছিলাম যে তুমি না আমার আইব্রোটা ড্র করো না, তো সনকদা বলেছিল যে তুমি আইব্রোটা একটু পাতলা করো, আর আমার পাতলা আইব্রো একদম ভালো লাগে না, আমি বরাবরই আইব্রো প্লাক করলেও মোটামুটি একটু মোটার মধ্যেই করি। আর দেখুন আমি তো কতদিন আইব্রো প্লাগই করছি না, তোমার ওই যে ফেস শেভার গুলো যেগুলো বেরিয়েছে
সেগুলো দিয়ে আমি জাস্ট শেভ করে নিচ্ছি। সো নেক্সট আমি একটু লুজ পাউডার দিয়ে এটাকে একটু সেট করে নেব। চোখের তলায় একটু দিয়ে রাখলাম। চোখের ওপরটা যে কনসিলারটা দিয়েছিলাম একটু পাউডার দিয়ে সেট করে নিলাম। অনেকদিন বাদে আজকে মানে মেকআপ করতে বসলাম, বেশ অনেক দিন বাদে। আর এই করোনার জ্বালায় কোথাও তো মানে 2 বছর ধরে জাস্ট সবকিছু যাকে বলে একদম বন্ধ। তো চোখের তলার গুলো থাক। নেক্সট আমি চলে আসি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি বিউটি গ্লেজারের এই কালার বুকটা ইউজ করছি, কালার শেডস এর। সো ফার্স্টে আমি একদম একটা লাইট ইয়েলো শেডটা ইউজ করছি। এটার নাম এখানে লেখা আছে আয়া বলে, AYA আয়া। সো সেই শেডটা আমি ইউজ করছি অ্যাজ আ ট্রানজিশন শেড। কত কঠিন কঠিন কথা বলছি। আমার না মেকআপ করতে খুব ভালো লাগে, আগে একদম করতাম না, বাট এখন এত মেকআপ আর্টিস্টদের মেকআপ দেখে দেখে বেশ ভালো লাগে। আর আমরা যখন ছোটবেলায় আই মেকআপ করতাম তখন আমরা জাস্ট আইলিডটার ওপরে দিতাম, এখন তো বেশ দেখি কি সুন্দর কতটা বড় করে আই মেকআপ করে, তো বেশ ভালো লাগে দেখতে। সো নেক্সট আমি দেবো এই যে একটুখানি আর্ডেন বলে একটা কালার আছে, একটু রেডিশ রেডিশ টাইপের, হালকা রেড রেড টাইপের, রেড ঠিক নয়, একটু অরেঞ্জিশ রেডিশ মিক্স। সো সেটা আমি দেবো। আর আইশ্যাডোটা যখন অ্যাপ্লাই করবে না, ফার্স্ট একদম অল্প করে নিয়ে অ্যাপ্লাই করবে, দেন আস্তে আস্তে বাড়াবে, বিকজ একবার যদি মানে বেশি দিয়ে ফেলো দেন আর জিনিসটাকে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই ক্রিজ লাইনটাতে যে চোখটা হালকা খুলে জাস্ট ব্রাশটাকে, আচ্ছা এটা হচ্ছে প্রো আর্টের ব্রাশ। এই ব্রাশটা মানে দামটা মোটামুটি ঠিকঠাক, সাধ্যের মধ্যে, পুষ্টিকর। চোখটা জাস্ট হালকা একটু খুলে রেখে ক্রিজ লাইনটাতে একটুখানি দিয়ে দিলাম, একটু ডার্ক করে। সো নেক্সট হচ্ছে আমি একটুখানি পার্পল দেব, যে তোমার ড্রেসটা পার্পল, এই যে এখানে গোল্ড কোস্ট বলে একটা আছে, গোল্ড কোস্ট। সো সেটা নিয়ে আমি একটু আউটার কর্নার থেকে দিচ্ছি।
কালারটা কিন্তু খুব প্রিটি না? এই ব্রাশটা খুব ভালো, বেশ সুন্দর ব্লেন্ড হয়। সো দেখো, দাঁড়াও আমি না একটুখানি এটা নিয়ে দেখি, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মানে রাখাটা একটু চাপ হয়ে যাচ্ছে। সো মিডলটা আমি ফাঁকা রেখেছি, ইনার কর্নার আর আউটার কর্নারটাই দিচ্ছি। একটু জাস্ট ওপরগুলো একটু হালকা শেড দিয়ে দিলাম, এরকম ওপরগুলো আর বাইরেগুলো একটু হালকা শেড দিয়ে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে এখানে একটা গ্লিটার রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে স্পাইনাল, একটা হচ্ছে রুবি। স্পাইনাল আর রুবি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার ড্রেসের সাথে এই কালারটাই যাচ্ছে, বাট আমি দুটো মিক্সড করে দিচ্ছি, ভালো লাগবে আর কি দেখতে। ফার্স্ট একটু স্পাইনাল আর রুবিটা, ইটস বিং সো গ্লিটারি অ্যাকচুয়ালি, যেহেতু একটু ইউনো पार्टी मेकअप, इट्स लाइक पार्टी हो रही है। सो দুটো মিক্সড করে একটু দিচ্ছি আঙুল দিয়ে। এই আই মেকআপটা করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর এই আইশ্যাডো প্যালেটটা কিনে নিতে পারো, বা যার কাছে যা যা আইশ্যাডো প্যালেট আছে, বিকজ এই আইশ্যাডো প্যালেটটাতে অনেক রকম কালার শেড আছে। সো তোমরা ইজিলি, সো দেখো, ইটস লুকিং ভেরি প্রিটি অ্যাকচুয়ালি, আমি নিজেই বলছি। ওকে, নেক্সট হচ্ছে যেটা করব, আমার হয়ে গেল এটা করা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি চোখের তলাতেও একটুখানি দেব, সেম যেরকম চোখের ওপরে দিয়েছি সেই সেম ভাবে চোখের তলাতে দেব। ফার্স্টে হচ্ছে আয়া বলে যেটা দিয়েছিলাম, সো সেটা দেব। আগে আমরা ছোটবেলায় চোখের উপর চোখের নিচে দিতাম না, তাই না? কিন্তু এখন বেশ সবাই দেখি চোখের তলায় দেয়, বেশ ভালো লাগে। আচ্ছা, আমি ফার্স্ট একটু ব্রাশ দিয়ে পাউডারটা ঝেড়ে, পাউডারটার উপর যেমন তোমার শিমার মানে গ্লিটারটা পড়েছে, সো সেই জন্য আমি পাউডারটা রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আর্ডেন যে কালারটা দিয়েছিলাম, আর্ডেন, এখন চোখের তলায় দিতে এমন হয়ে গেছে, চোখের তলায় না দিলে না, সত্যি কথা বলতে মেকআপটা লাইক ফুলফিল হয় না। আর আমি যেহেতু কাজল ইউজ করি না, সো সেই জন্য চোখের তলায় দিলে আমি দেখেছি বেশ ভালোই লাগে। নেক্সট হচ্ছে গোল্ড কোস্ট,
নেক্সট হচ্ছে একটু চকলেট কালার দেব, চকলেট কালার দিয়ে পুরো জিনিসটাকে একটু ঠিকঠাক করে দেব। অল্প করে চকলেট কালার দিয়ে একটু জাস্ট ভেতর দিকটা, যেহেতু আমি বলেছি যে আমি যেহেতু কাজল দিই না, সো একটু চকলেট কালারটা দিলে ভালো লাগবে। ওকে, ডান। চোখের তলায় দিতে গেলে একটা যেটা প্রবলেম হয়, একটু চোখের ভেতরে ঢুকে যায়। সো যারা লেন্স পরো আর কি, আমি তাদেরকে বলবো যে লেন্স পরেই সেটা করবে না, মানে লেন্স পরে আই মেকআপটা করবে না, তাহলে না খুব চাপ হয়ে যায়। আচ্ছা, আমি ফার্স্টে আগে মেকআপ ফিক্সারটা ইউজ করে নেব, লাইনার পরার আগে আমি মেকআপ ফিক্সারটা ইউজ করে নেব, বিকজ চোখ ঢেকে করলেও একটু চোখে চলেই যায়। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার। যেটা বলছিলাম যে মেকআপ ফিক্সার অবশ্যই ইউজ করবে, আদারওয়াইজ কিন্তু মেকআপ স্টে করবে না। ঘাম হলেই মেকআপ গলে গলে পড়ে যাবে। আর মেকআপ করলে কিছু কিছু আমাদের জিনিস একটু মাথায় রাখতে হয়, যেমন একটা নর্মাল ছোট পাউডার ক্যারি করতে হয়। মেকআপ ফিক্সারটা শুকা, ততক্ষণে আমি লিপস্টিকটা পরে নিই, বিকজ লিপস্টিকটা পরে নিই, এগিয়ে থাকবো একটা কাজ আর কি। আচ্ছা, আমি সুগারের পড়ছি, ব্রিঙ্ক অফ পিঙ্ক, এই কালারটা 02 নাম্বার শেড। দেখো আমি লাইনার আর লিপস্টিকটা পরে চলে এসেছি, বিকজ লাইনার পরতে তো বেশ অনেকটা টাইম লাগে। সো আমি নাও মাস্কারাটা পরে নিচ্ছি। নিচের ল্যাশগুলোতেও একটু দিয়ে দিচ্ছি ভালো করে। আমার ল্যাশগুলো ভগবানের কৃপায় একটু বড় বড় আছে, সো সেই জন্য মানে ফলস আইল্যাশেস না করলেও খুব একটা প্রবলেম হয় না আর কি। আর আমি ফলস আইল্যাশেস করতে মানে একদমই পছন্দ করি না, চোখ ফোক একেবারে কুটকুট কুটকুট করে। সো আমি এটা দিয়ে জাস্ট একটু আইব্রোটা প্লাগ করে নিচ্ছি, মানে একটু ড্র করে নিচ্ছি আর কি, বিকজ একটু না করলে ভালো লাগে না। সো দেখো জাস্ট একটু আইব্রোটা টাচ আপ দিয়ে নিলাম। নেক্সট হচ্ছে একটু কন্ট্রোল করব সুগারের এই প্যালেটটা থেকে। আমার না এইসব জিনিস মানে কন্ট্রোলটা আমি খুব বেশি করি না, কন্ট্রোলটা আমি স্পেশালি খুব একটা বেশি করি না, বিকজ আমার না খুব ভয় লাগে। সো এই সাইডগুলো একটু দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কাটিং, বুঝেছো, মানে মেকআপ করে তো আমাদের কাটিং করে আমরা পুরোটা নষ্ট করে দিলাম। আমাদের স্কিনে যে একটা কাটিং থাকে, এখানে একটা কাটিং থাকে, এখানে একটা কাটিং থাকে, এখান দিয়ে একটা শেপ থাকে কাটিং এর, তো সেগুলো যে আমরা নষ্ট করে দিলাম। সো সেই জন্য সেগুলোকে প্রমিনেন্ট করার জন্য তোমার এই জিনিসটা মানে কন্ট্রোল আর কি। বাস, আর করবো না বাবা,
তাহলে ভুলভাল হয়ে যাবে। নেক্সট হচ্ছে ব্লাশ। ব্লাশ আর হাইলাইটারটা, এখানে যে ব্লাশ আর হাইলাইটার দুটো মিক্স করে একটু দিয়ে দিচ্ছি। সো কমপ্লিট। সো দেখো আজকে আমি একটা নতুন জিনিস পড়েছি, সেটা হচ্ছে আইল্যাশ। এটা পড়ানোটা তোমাদের দেখালাম না, বিকজ এটা পড়তে গিয়ে আমি নিজেই পুরো পাগল টাগল হয়ে যাই। সো সেই জন্য আমি পড়ি না এটা। সো এটা হচ্ছে আজকের ফুল লুকটা। সো দেখো এটা হচ্ছে আজকের ফুল লুকটা। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে দত্ত জয়ন্তিকা। তোমরা যারা আমাকে ফলো করতে চাও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমি আমার ফটোজ আপলোড করে দেব। সো আমার তো আজকের মেকআপটা সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে। সো তোমরা জানিও যে আইল্যাশটা পরেছি, বাট এই জায়গাটা না একটু উঠে উঠে গেছে, খুলে খুলে যাচ্ছে। আমি আইল্যাশ না একদমই পরতে পারি না, বুঝেছো? আমার না ভীষণ মানে ঠিক মতো আমি পরতেই পারি না। যাই হোক, তবুও মোটামুটি কাজটা চলে যাবে আর কি। সো আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আজকের মেকআপটা অনেক লেন্দি হয়ে গেল, বিকজ পার্ট বাই পার্ট একদম ধরে ধরে তোমাদের সাথে শেয়ার করলাম। সো যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য। সো চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল। তোমরা সবাই ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা। টাটা।